সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, পরকালকে তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন, মৃত্যুর পরবর্তী জীবন। আর একটা মানুষকে ভালো মানুষে পরিণত তখনই করে যখন সে মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে। একটা লোভী মানুষকে লোভ হতে দূরে তখনই রাখতে পারে যখন সে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা তার প্রিয় হয়, পরকাল তার প্রিয় হয়, তখন সে আর কোনো লোভ লালসা করে না, অন্যায় করে না, অত্যাচার করে না, জুলুম করে না, বাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা সুদ খায় না, বাড়ি করার জন্য অন্যায় করে জুলুম করে বোনের সম্পদ ভাইয়ের সম্পদ ভোগ দখল করে না। কি জন্য? তার চিন্তা চেতনা রয়েছে এটা আমার চিরস্থায়ী জীবন নয়, আমি যদি মারা যাই এত সুন্দর জায়গায় জমি নেওয়ার স্থান হবে না, হবে না। ওই যে জঙ্গল রয়েছে যেখানে যেই জমির কোনো মূল্যই নেই, যেই জমির কোনো মূল্য নেই, ওই জমিতে নিয়ে গিয়ে আপনাকে কবর দেওয়া হবে। অথচ আপনি মূল্যবান জমির জন্য নিজের ভাই করতে হচ্ছে, নিজের মূল্যবান জমির জন্য নিজের বাপ মাকে পরিত্যাগ করছেন, নিজের মূল্যবান জমির জন্য আপনি অত্যাচার করছেন, অন্যায় করছেন, অথচ ওই জমিতে কি আপনাকে কবর দিবে? বলেন, দিবেন? বাড়ির পাশে যে সুন্দর জমি রয়েছে, আপনার ছেলেমেয়ের কত যে প্ল্যান, কত যে পরিকল্পনা, আপনাকে কোথায় দাপন করবে যে জমি নিয়ে তার পরিকল্পনা নেই, জমি নিয়ে তার পরিকল্পনা নেই। এমন এক জঙ্গলে এমন এক জায়গায় আপনাকে দাপন করে আসবে যে জমিরই কোনো ব্যাপার। আপনি যদি এটা বুঝতেন, আপনি যদি এটা বুঝতেন, যদি ভয়টা যদি আপনার ভিতরে যদি থাকতো, এত সুন্দর জমির জন্য আমি নিজের ভাইকে হত্যা করে জাহান্নামের পথ বেছে নিলাম, অথচ আমার মৃত্যুর পরে কি আমার সন্তানের ওই জমিটাকে দাপন করবে? ওই জমির হকদারকে আমি, ওই জমিকে আমি পাবো? কখনোই না। তাহলে কেন আমি কাজ করলাম? কেন আমি অন্যায় করলাম? কেন এই জমির জন্য নামাজ পরিত্যাগ করলাম? কেন এই জমির জন্য আল্লাহর ইবাদত বন্দী পরিত্যাগ করলাম? কেন এই দুনিয়ার লোভের জন্য, দুনিয়াতে এটা করার জন্য সেটা করার জন্য আল্লাহর সাবধানের নাফরমানি কেন করলাম? মৃত্যু ভয় যদি আপনার যদি থাকতো, এবং বিলাসবহুল গাড়িতে আপনি বসতে পারতেন না, বিলাসবহুল বাড়িতে আপনি থাকতে পারতেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। শুধু ভালোবাসা নয়, মনোনীত করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার প্রত্যেকটি কথা মানা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার অনুসরণ করা, তার আনুগত্য করা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী গেলাম, আমি দেখতেছি খেজুরের যে সুবড়াগুলো আছে না, এই খেজুরের সুবড়ার তৈরি বিছানায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। তার যে বালিশ রয়েছে, বালিশটা হচ্ছে শক্ত, তার নিচে যেটা বস্তু রয়েছে সেটা হচ্ছে বালু। সেটা কি? বালু। বালুর তাপ আছে না নাই? এই যে গরম, এমন তাপযুক্ত বালির উপরে খেজুরের যে সোপড়াগুলো আছে, যেটা লাগে দাগ হয়ে যায়, শরীরে দাগ হয়ে যায়। অনেক দেখবেন বিছানা রয়েছে, শুতলে শরীরে দাগ হয়ে যায় না, খালি বিছানায় খালি গায়ে শুতলে দাগ হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে দেখতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার জন্য জীবন দিতে প্রস্তুত, এমন ব্যক্তি এমন বিছানায় শুয়ে আছে, তার দাগগুলো বোঝা যাচ্ছে, গাগুলো দাগে ফেটে গেছে, এই শুয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন উমর কাঁদতেছেন। হে উমর ইবনে খাত্তাব, তুমি কাঁদতেছো কেন? তাহলে ফুপিয়ে কাঁদতেছে আর বলছে, আমি কাঁদবো না কেন? বলে, কেন আমি কাঁদবো না? পারস্য সম্রাট, রোম সম্রাট, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যাদেরকে সহ্য করেন না, এমন ব্যক্তিরা বিলাসবহুল বাড়িতে থাকে, বিলাসবহুল গাড়িতে থাকে, কত সুন্দরভাবে তারা তাকে জীবিকা নির্বাহ করতেছেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে মনোনীত করেছেন আমাদের জন্য। আর আপনার এই অবস্থা, পিঠে দাগ পড়ে যাচ্ছে, মাথাতে দাগ পড়ে যাচ্ছে, এমন বিছানায় আপনি শুয়ে আছেন, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁদবো না কেন? বলেন, কেন কাঁদবো না? এটা দেখেন কিভাবে সহ্য করবেন, কিভাবে সহ্য করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তাদের জন্য হচ্ছে দুনিয়া, তাদের জন্য হচ্ছে দুনিয়া, আর আমাদের জন্য হচ্ছে আখিরাত। আমাদের জন্য কি? আখিরাত। তুমি কি পছন্দ করো না? তুমি কি ভালোবাসো না? তারা শুধু দুনিয়াতেই শেষ, আখিরাতে কিছু পাবে না। আর দুনিয়াতে কিছু না থাকলেও পরকাল সব কিছু আমাদের জন্য। এটা কি তুমি পছন্দ করো না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে পছন্দ করতেন বলে
ওমর রাদিয়াল্লাহু আনহু পরকালকে পছন্দ করতেন বলে, উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালকে পছন্দ করতেন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরকালকে পছন্দ করতেন বলেন, তাদের জীবিকা নির্বাহ কিরকম ছিল আপনি একটু হাদিস ইতিহাস গুলো দেখতে পারেন। আপনার যদি পরকালের প্রতি যদি বিশ্বাস যদি থাকতো, ভালোবাসা যদি থাকতো, তাহলে আপনার আমার চলাফেরা এরকম হতো না। পরকালের জন্য আপনার সন্তানকে তৈরি করতেন, পরকালের জন্য আপনার স্ত্রীকে তৈরি করতেন, পরকালের জন্য সবকিছু তৈরি করার চেষ্টা করতেন। দুনিয়াতে একটা